জয় হিন্দ বন্ধুরা, তোমরা কিছু তোমাদের প্রিয় চ্যানেল হ্যাচ ভোটার পোস্ট একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। রাজ্যে গ্রুপ ডি পদে নতুন নিয়োগ 2024-এ এখানে যারা মাধ্যমিক এবং 8 পাস করবে, রাজ্যে যে 23টি জেলা রয়েছে 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে। আমরা এই ভিডিওতে দেখবো যে টোটাল শূন্যপদ ছিল তোমাদের 12,000। এবার ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি এবং গ্রুপ সি পদ এই দুটা পদের বিজ্ঞপ্তি জারি করছে। টোটাল এই দুটা পদের বিজ্ঞপ্তি মিলে 12,000 শূন্যপদ রয়েছে। এখানে গ্রুপ ডি এবং গ্রুপ সি কোন পদে কাট অফ কম হবে সেটি আমি এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি ফর্ম ফিল আপ করার আগে এই ভিডিওটি দেখা প্রত্যেকে আবশ্যিক। যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই তুমি বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করাবে। আসলে প্রত্যেক আমরা টোটাল অফিসিয়াল ওয়েবসাইটের উপর এবং অফিসিয়াল নোটিশের উপর আমি ডিটেলসে আলোচনা করছি এই ভিডিওটির মাধ্যমে। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডির ভ্যাকান্সি দেখতে পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডির ভ্যাকান্সি রিক্রুটমেন্ট এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। এটা পশ্চিমবঙ্গ সহ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ করছে। নিচে স্ক্রিন আঙুলে দেখতে পাচ্ছ, নিচে যত স্ক্রিন আঙুলে তোমরা প্রত্যেকে দেখতে পাবে যেটা তোমাদের গ্রুপ ডির ভ্যাকান্সি রয়েছে। এই গ্রুপ ডির ভ্যাকান্সিতে প্রত্যেকে তোমাদের আবেদন করতে হবে। তুমি রাজ্যের 23 জেলা থেকে এই ভিডিওটি দেখছো, রাজ্যের 23 জেলা থেকে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। আর পাশাপাশি যারা 10 পাস করবে তারাও আবেদন করতে পারবে এবং যারা 8 পাস করবে তারাও এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এই দুটি পাস শিক্ষাগত যোগ্যতা কিন্তু ভ্যাকান্সি পাবলিশ হবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে এটা কিন্তু প্রত্যেকটি গভর্নমেন্ট জব। তোমরা যারা যোগ্য হবে প্রত্যেকে কিন্তু আবেদন কিন্তু করতে পারছো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো কর্মসংস্থান পেপারে পশ্চিমবঙ্গ স্টাফ সাব কমিশনের দ্বারা যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যেখানে 12,000 গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরির বিজ্ঞপ্তি। যেখানে প্রথমত প্রত্যেকে এখানে পরীক্ষা দিতে হবে। এখানে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, তারপর হবে ইন্টারভিউ। এখানে দেখবো যে গ্রুপ সি পদের ক্ষেত্রে কত শূন্যপদ রয়েছে, গ্রুপ ডি পদের ক্ষেত্রে কত শূন্যপদ রয়েছে। টোটাল আমি এখানে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যারা এলিজিবল হবে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ ড্যাশবোর্ডে তোমাদের ক্লিয়ার করে বোঝাবো যেন অ্যাক্টিভিটিও দেখার পর অন্য কোনো ভিডিও আর দেখার না প্রয়োজন পড়ে। তার জন্য আমি টোটালি ক্লিয়ার করে বোঝাচ্ছি, ভিডিওটি একবারে দেখবে। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডির ভ্যাকান্সি 2024-এর যেটা তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে তোমরা প্রত্যেকে এলিজিবল হবে। টোটাল ভ্যাকান্সি 12,000 ভ্যাকান্সি রয়েছে। এখানে টোটাল ভ্যাকান্সি 12,000 শূন্যপদের বিজ্ঞপ্তি। যেখানে তোমরা গ্রুপ ডির পদের ক্ষেত্রে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে 8,000 শূন্যপদ দেখতে পাবে, গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে 8,000 এবং এখানে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে মাধ্যমিক 8 পাস। গ্রুপ ডি পদে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে 8 পাস শিক্ষাগত যোগ্যতা হলে আবেদন কিন্তু করতে পারবে। এখানে স্যালারির মান দেখতে পাচ্ছ 17,000 থেকে স্টার্ট 43,600 টাকা অবধি স্যালারি পাচ্ছ। লেভেল 1-এর মান থাকছে, লেভেল 1-এর স্যালারি এখন থাকবে। আর যারা গ্রুপ সি পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখে দিচ্ছি তোমাদের 3 থেকে প্রায় 4,000-এর মতো শূন্যপদ থাকবে। প্রায় 3 থেকে 4,000-এর মধ্যে শূন্যপদ থাকবে। যেখানে এখানে যেগুলো পোস্ট থাকবে সেটা এলডিএ অর্থাৎ লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের ভ্যাকান্সি থাকবে। যেখানে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে মাধ্যমিক পাস। গ্রুপ সি পোস্টে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমরা যারা মাধ্যমিক পাস করবে তারা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে স্যালারির মান দেখতে পাচ্ছ লেভেল 6-এর স্যালারি। এখানে লেভেল 6-এর স্যালারি পাবে যেখানে 22,700 থেকে 56,900 টাকা অবধি তুমি কিন্তু স্যালারি পাচ্ছ। এখানে আমরা দেখবো যে গ্রুপ সি পোস্টের কাট অফ কেমন যাবে এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে টোটাল তোমাদের একটি লিস্টের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে তোমাদের থাকবে। একবার তোমাদের এই দুটি পোস্টের একটাই রেজাল্ট কিন্তু পাবলিশ হবে। ক্লিয়ার করে বুঝাতে পারছি। এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ে না। এখানে যারা আবেদন করবে আবেদন করার জন্য এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ে না। এখানে আবেদনের পদ্ধতি অনলাইনের মাধ্যমে প্রত্যেকেই ফর্ম ফিল আপ কভার করতে হবে। আবেদনের পদ্ধতি অনলাইনের মাধ্যমে প্রত্যেকে মেল আর ফিমেল প্রত্যেকে কমপ্লিট করতে হবে। প্রথমত এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তারপর অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ কিন্তু করতে হবে। ফর্মটি যখন ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার পর তোমাদের যেটা প্রিন্ট আউট সেটি তোমাদের কিন্তু বার করতে হবে। তারপর তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু পে করতে হবে। আসলে প্রত্যেকে কমপ্লিট করে বুঝাতে পারছি। এইভাবে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু কভার করতে হবে। এরপরে দেখবো আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন। তোমাদের বললাম যে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে। বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা কিন্তু চাওয়া হবে। যেখানে 8 এবং 10 পাস হলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু কভার করতে পারবে। এখানে দেখবো আমরা অ্যাপ্লিকেশন ফিস যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে 120 টাকা দিতে হবে। যারা ইউআর জেনারেল ওবিসি ক্যান্ডিডেট প্রত্যেকে 100 টাকা দিতে হচ্ছে। এসসি এসটি প্রার্থী হয়ে গেলে 60 টাকা। এখানে লেভেলের মান তোমরা বললাম যে স্যালারির লেভেল 22,200 থেকে 56,900 টাকা তুমি এটা বেসিক পে স্যালারি পাচ্ছ। এখানে ডিএ গুড পে টোটাল মান যারা আবেদন করবে গ্রুপ সি পদের ক্ষেত্রে তোমরা এখানে লাগবে তোমরা 7,000 টাকা প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে যারা গ্রুপ সি পদে আবেদন করবে। আর যারা গ্রুপ ডি পদের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমার লাগবে তোমরা এখানে 20,000 প্লাস সামথিং স্যালারি কিন্তু পেয়ে যাবে। ডিএ গুড পে টোটাল ইন্স্যুরেন্স মিলে। আসলে প্রত্যেকের বোঝা গেছে।
এখানে যেটা তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে, এখানে এজ লিমিট কি, যারা জেনারেল প্রার্থী 18 থেকে 40, SC ST হয়ে থাকলে 18 থেকে 45 এবং OBC হয়ে থাকলে 18 থেকে তোমাদের 43-এর মধ্যে বয়স কোনো ধরা হবে। তোমরা জানো এই রিক্রুটমেন্টটি 2017-তে একবার হয়েছে, 2017-র পর এই রিক্রুটমেন্ট পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। এবার 2024-এ এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পাবলিশ হবে। এই 2020 তোমরা প্রত্যেকে 2024-এ ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে একটা মনে সন্দেহ থাকবে যে তোমরা জানো রেলওয়ে, NTPC যেগুলো ভ্যাকান্সি, আর গ্রুপ ডির ভ্যাকান্সি, তোমাদের SSC GD WP কনস্টেবল কলকাতা পুলিশের যত সমস্ত ভ্যাকান্সি, তোমরা জানো যে তোমাদের 19-20-20-র পর যে তোমাদের করোনা আসছিল, করোনার জন্য তোমাদের প্রত্যেকেই 3 বছরে এজ লিমিট কিন্তু ছাড় দেওয়া হয়েছে। তোমরা প্রত্যেকে জানো এজ লিমিট তোমাদের ছাড় দিচ্ছে। তাহলে গ্রুপ ডির ক্ষেত্রে কি এজ লিমিট ছাড় দেবে? হ্যাঁ, এটা নোটিফিকেশনে তোমাদের কিন্তু প্রত্যেকেই তোমরা 3 বছর এক্সট্রা করে প্রত্যেকে ছাড় পেয়ে যাবে। গ্রুপ ডির ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, তো ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি পদের ক্ষেত্রেও তোমরা প্রত্যেকে ছাড় পেয়ে যাবে। যাদের বললাম জেনারেল 18 থেকে 40, এখানে তোমরা বন্ধু 43-এর মধ্যে বয়স হয়ে থাকলে কিন্তু আবেদন করতে পারবে। SC ST OBC প্রত্যেক কাস্টেরই 3 বছর করে এক্সট্রা কিন্তু ছাড় পেয়ে যাবে। ক্লিয়ার করে বুঝাতে পারছি? SC STরা যেখানে 18 থেকে 45 বছর সময় পাতো, এখানে তোমরা কিন্তু 3 বছর আরও ছাড় পাচ্ছ। OBCদের 18 থেকে 43, এখানেও তোমরা 3 বছরে কিন্তু ছাড় পেয়ে যাবে। এখানে দেখবো আমরা সিলেকশন প্রসেস, এটা কীভাবে রিক্রুটমেন্ট করাবে যারা গ্রুপ ডি পদের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করবে। সিলেকশন প্রসেস তোমরা দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেক ওয়েমারের মাধ্যমে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। যেখানে ওয়েমারের মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ তোমরা পরীক্ষা দেবে। এখানে প্রথমত রিটেন এক্সাম হবে, রিটেন এক্সাম হওয়ার পর তোমার মেন এক্সাম হবে, মেনের পর তোমাদের ইন্টারভিউ হবে। যেটা তোমরা দেখতে পাচ্ছ মেন প্লাস আর ইন্টারভিউ এই দুটা মিলে তোমাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে, যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে সম্পূর্ণ জব পোস্টিং পেয়ে যাবে। এই দুটার উপরে পুরোপুরি ডিপেন্ড করবে, যেটা তোমাদের মেন্স আর ইন্টারভিউর উপরে, তোমাদের এই দুটার উপরে ডিপেন্ড করে তোমাদের ফাইনাল সিলেকশন হবে। যাদের এখানে সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে সিলেকশন পেয়ে যাবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ রিটেন এক্সাম। এখানে রিটেন এক্সাম কীভাবে নিয়োগ করাবে, এটা তোমরা কত মার্কের রিটেন এক্সামে পরীক্ষা দিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এক্সাম টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকছে 50টা কোশ্চেন থাকবে, যেখানে ফুল মার্কস থাকবে 50। এখানে রিটেন এক্সামে থাকবে তোমাদের 45, এখানে রিটেন এক্সামে থাকবে 45, আর তোমাদের পাস থাকবে ইন্টারভিউ। এখানে পাস থাকছে তোমাদের ইন্টারভিউ, এর মাধ্যমে কিন্তু প্রত্যেকে কমপ্লিট করাচ্ছে। এটা রিটেন এক্সাম, অর্থাৎ তোমাদের এটা প্রিলি পরীক্ষা দেবে। প্রিলি পরীক্ষায় আমি সিলেবাসটি তোমাদের আলোচনা করছি। তুমি যে মেন্সের যে সিলেবাস সম্পর্কে আলোচনা করতে বলো টোটালটাই, তাহলে খুব কমেন্ট করে জানাবে, খুব দ্রুত আমি আলোচনা কিন্তু করে দেবো। এখানে পরীক্ষার সময় পাবে 1 ঘন্টা, এখানে 1 ঘন্টার সময় পাবে, কোনো রকম নেগেটিভ মার্ক নেই। এখানে যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্ক কোনো থাকবে না। এখানে দেখতে পাচ্ছ জেনারেল নলেজ থাকবে 15, যেখানে ম্যাথ থেকে থাকবে তোমাদের 15, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 15, আর ইন্টারভিউ পাস। টোটাল এভাবে রিক্রুটমেন্টই করাচ্ছে। 45 নম্বরে প্রথমত পরীক্ষা হবে, তারপর মেন্স একটা এক্সাম হবে। এভাবে এখানে রিক্রুটমেন্টে করাচ্ছে। যারা যোগ্য হবে প্রত্যেকে এখানে এক্সাম দেবে। তুমি যদি মেন সিলেবাস নিয়ে আলোচনা করতে পারো, যেটা তোমাদের প্রিলি পরীক্ষায় আমি সিলেবাস আলোচনা করলাম, এবার যেটা মেন্সের পরীক্ষা হয়েছে মেন্সের সিলেবাস নিয়ে আলোচনা করতে বলো, তাহলে অবশ্যই কমেন্ট করে সেকশনে জানাবে। তো খুব দ্রুত, যেহেতু অনলাইন আবেদন শুরু হয়ে যাচ্ছে, এরপরে আমরা দেখবো কাট অফ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে কোনটার বেশি কাট অফ যায় এবং কোনটার কম কাট অফ যায়, আমি আলোচনা করবো এই ভিডিওটির মাধ্যমে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। আমি যেহেতু টোটালে আলোচনা করছি, ভিডিওটি লং হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ প্রিভিয়াসলি রিক্রুটমেন্টের কাট অফ মার্কস কত ছিল। টোটাল ভ্যাকান্সি ছিল তোমাদের 6000 গ্রুপ ডির ভ্যাকান্সি। এই যে 6000 ভ্যাকান্সি ছিল, 2000 তোমাদের 17-তে রিক্রুটমেন্ট হয়েছে। এখানে এক্সাম ডেট ছিল তোমাদের 20 মে 2017। এখানে টোটাল অ্যাপ্লিকেশন 24,78,000 ফর্ম ফিল আপ করছিল, যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 18 লক্ষ। এখানে আমরা দেখব যে ইন্টারভিউতে ডাক হয়েছিল 19,500 জনের ইন্টারভিউতে ডাক পেয়েছিল, যেখানে তাহলে মেন্সে অনেকজন ছাঁটাই গেছে। এখানে মেন্সের এক্সাম তোমাদের ভালো মতো পরীক্ষা দিতে হবে, তারপরে মেন্সের এক্সামে তোমরা ডাক কিন্তু পাবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে কাট অফ মার্কস কত গেছে, যেখানে ফাইনাল বেসিক মেরিট লিস্টের মাধ্যমে। এখানে তোমরা ক্যাটাগরি দেখতে পেয়ে যাবে। এখানে টোটাল অফ ভ্যাকান্সি, এখানে কাট অফ মার্কস। যারা ইউআর প্রার্থী রয়েছে, ইউআর প্রার্থী, তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 2742টা ভ্যাকান্সি ছিল এবং তোমাদের 46.5 কাট অফ মার্কস গেছে। যারা SC প্রার্থী, তাদের ক্ষেত্রে 1165টি শূন্যপদ, 46.5 কাট অফ গেছে। দেখতে পাচ্ছ ইউআর আর SCর কাট অফ সেম কিন্তু গেছে। যারা ST প্রার্থী, তাদের ক্ষেত্রে 336টি শূন্যপদ, 25.5 কিন্তু কাট অফ গেছে।
এখানে নিচে স্কেল ডাউন হলে তোমরা দেখতে পাবে ওবিসি এ, ওবিসি বি। ওবিসি এর ক্ষেত্রে 548টি মানে টোটাল ভ্যাকান্সি এবং 46 কিন্তু কাট অফ গেছে। এখানে ওবিসি বির ক্ষেত্রে তোমাদের 380টি ভ্যাকান্সি, তোমাদের কিন্তু 46.5 কাট অফ গেছে। সব থেকে তোমরা যারা এসটি প্রার্থী তাদের কিন্তু খুবই কাট অফ কম গেছে এবং তোমরা ভালো মতো প্রিপারেশন নিলে তোমরা সিলেকশন কিন্তু পেয়ে। টোটাল ভ্যাকান্সি 6000 রয়েছিল, এটা 2017 যেটা তোমাদের কাট অফ বললাম, এটা 2017 কাট অফ মার্কস গেছে। এখানে আমি তোমাদের বলছি যারা গ্রুপ সি পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে কাট অফটা খুবই কম যাবে, এখানে কাট অফটা খুবই কম যাবে। আর যারা গ্রুপ ডি পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে বলবে কাট অফটা কিন্তু খুব বেশি যাবে। কারণ কেন এটা আমি তোমাদের বলে দিচ্ছি। কারণ দেখো গ্রুপ সি পদের ক্ষেত্রে বহু প্রার্থী অ্যাপ্লিকেশন করবে কম, আর গ্রুপ ডির ক্ষেত্রে বলে কাট অফ কম যাবে, তার জন্য গ্রুপ ডির ক্ষেত্রে পদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করবে বেশি। এখানে আমি প্রত্যেকেই বললাম যে তোমাদের গ্রুপ সি পদের ক্ষেত্রে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের কম কাট অফ যাবে, যারা গ্রুপ ডি পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে কাট অফটা বেশি যাবে। কারণ গ্রুপ ডি পদের ক্ষেত্রে কম্পিটিশন অনেকটা হাই হবে, কারণ যেহেতু তোমাদের 8 এবং তোমাদের মাধ্যমিক পাস, যাদের 8 পাসের সার্টিফিকেট হারিয়ে যাবে তারা কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবে। যাদের তোমরা গ্রুপ ডি পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে বললাম যে তোমাদের 8 পাস এবং যাদের মাধ্যমিক পাস যদি করা থাকে তাহলে তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। আর এখানে যারা গ্রুপ সি পদের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করবে শুধুমাত্র তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 10 পাস শিক্ষাগত যোগ্যতা লাগছে, তাই তো এই যেখানে লাগছে তার মানে গ্রুপ ডি ক্ষেত্রে কাট অফ মানে কম্পিটিশন অনেকটা হাই হবে, তার জন্য এখানে তোমাদের কাট অফটা বেশি যাবে। এবং তোমাদের বললাম যেখানে বেশি কাট অফ যাবে, আর যারা এখানে গ্রুপ সি পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে কাট অফটা কম যাবে। এই কারণে কারণ টোটাল বোঝা গেছে, কারণ 2017তেও গ্রুপ ডি কাট অফ কোনো অনেকটা হাই বেশি গেছে এবং যারা গ্রুপ সি পদে আবেদন করছে তাদের কাট অফটা কম গেছে। এখানে যখন তুমি ফর্ম ফিল আপ করবে তখনই দেখে শুনে আবেদন করবে যে কোন পোস্টে কতগুলো বেশি শূন্যপদ রয়েছে। আসলে প্রত্যেক খুব দ্রুত অনলাইন আবেদন শুরু হয়ে যাবে, কিছুদিনের মধ্যে ফুল নোটিফিকেশন দেখতে পাবে, কিছুদিনের মধ্যে পুরোপুরি অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। আমরা কিছুদিনের মধ্যে তোমরা দেখতে পাবে 1 সপ্তাহ আগে তোমাদের কিন্তু 1 সপ্তাহ আগে 7 দিনের আগেই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। খুব দ্রুত আমি ভিডিও আপলোড করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।